তো ফাইনালি আমরা গ্যাংটক থেকে এখন চেক আউট করবো আর যাব পেলিংয়ে আর রা বাংলা নামছি দেখে। তো চলো যাওয়া যাক। কেমন মজা লাগছে বলো। হোটেল থেকে আমরা বেরিয়ে প্রথমে যাচ্ছি বুদ্ধ পার্ক রা বাংলায়। তো ওখানে আরও অনেক স্পট আছে, তার মধ্যে আমরা যাচ্ছি আগে বুদ্ধ পার্কে। তো দেখো রাস্তা কিন্তু খারাপ ভালো মিলিয়ে খারাপের ভাগই বেশি, কারণ প্রচণ্ড জার্কিং হয় এই রাস্তাগুলোতে। আর আমরা এই রাস্তাটা দিয়ে আসলাম, মানে ভীষণই অসুবিধা যদি আরেকটা দিক দিয়ে গাড়ি চলে আসে। তো যাই হোক ওরম কিছু অসুবিধা আমাদের হয়নি। আর এইদিকে আরেকটা জিনিস দেখো, দূরে পাহাড়ের ওটা কিন্তু ধস, ওটা অনেক নিচ অব্দি গেছে। এখন আমরা নেমে গেছি পেলিংয়ে। আর এখানে এই যে বুদ্ধ পার্ক, তার পিছনে কাঞ্চনজঙ্ঘা, ভিউটা জাস্ট অসম। যদি মানে চোখের সামনে না দেখা যায় বোঝাই যাবে না কতটা অপূর্ব লাগছে এটা। তো এখন বুদ্ধ পার্কের ভেতরে যাব, চলো। এখন ভীষণ রোদ, এখন বাজে 1টা, আর একদম ভরপুর রোদ, কিন্তু তাও একটা ঠান্ডা হাওয়া আর বেশ সুন্দর লাগছে। একটা ব্যাক ক্যামেরা দিয়ে ভীষণ দেখতে ভিউটা দেখাচ্ছি। এখান থেকে তোমরা টিকিট কাটতে পারো, আর এখান থেকে তোমরা 300 টাকা দিয়ে একটা ইকো কার্ডও নিতে পারো, যেটা তোমাদের ভেতরে পুরো ঘুরে দেখাবে। আর তোমরা যারা হেঁটে ঘুরতে চাও তাদের জন্য তো সিঁড়ি আছেই, অসুবিধা নেই, যেহেতু এটা অনেকটা ডিস্টেন্সে। সেই জন্য যারা বয়স্ক বা যাদের অসুবিধা হয় হাঁটতে, তাদের জন্য কিন্তু খুব সুবিধা। তো এই হচ্ছে ভেতরের ভিউটা, পিছনে কাঞ্চনজঙ্ঘা রয়েছে। তো যখন নিচে যাব তখন আমি আরও ভালো করে তোমাদেরকে ভিডিওটা দেখাবো। ওপর থেকে একবার পুরো ভিউটা দেখো, কাছে গিয়ে আমি তোমাদেরকে আরও ভালো করে দেখাবো। আর কি যে সুন্দর লাগছে দেখতে। আমরা বুদ্ধ পার্কের মধ্যে এন্ট্রি করে নিয়েছি, আর বুদ্ধ পার্কটা এত অপূর্ব, সিরিয়াসলি পেলিংয়ে না আসলে আমি মানে মিস করে যেতাম মনে হচ্ছে। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, পতাকাগুলো উঠছে, আর পিছন দিকে রয়েছে এই ভিউটা। এক সেকেন্ড দেখাচ্ছি। আর আমার পিছন দিকে রয়েছে বুদ্ধ মূর্তি, আর ঠিক তার পিছনে কাঞ্চনজঙ্ঘা। ভিউটার মানে জাস্ট অপূর্ব। এত রোদের মধ্যেও কোনো সমস্যা হচ্ছে না, আর এত শান্তি লাগছে এখানে। এত লোকজন, কিন্তু বেশি নয়েজ নেই, কিছু নেই, ভীষণ সুন্দর। বুদ্ধ মূর্তিটার কাছে যাই, ওখানে গিয়ে আরেকটা মানে ভিডিও করব। এখানে এয়ার কোয়ালিটি এতটাই স্বচ্ছ যে ফাউন্টেনের সামনে একটা আমরা রামধনু দেখতে পেলাম। তো কত বছর বাদে দেখতে পেয়েছি, যে মানে কি বলবো, এত সুন্দর লাগছিল চোখের সামনে এটা দেখে। তো পেলিংয়ের বুদ্ধ পার্কটা অপূর্ব লেগেছে, আর আমাদের সবার ভীষণ ভালো লেগেছে। কেমন লেগেছে বলো? দারুণ দারুণ, মানে সবাই এত মজা করেছে, মানে কি বলবো। এবার আমরা যাব, এখান থেকে লাঞ্চ করব, তারপরে এখান থেকে যাব চারধাম বা টেমি টি গার্ডেন, যেটা আগে পাবো। তো চলো। একদম রা বাংলায় বুদ্ধ পার্কের সামনে যেখানে আমাদের গাড়িটা নামিয়েছে, ঠিক ওখানেই ছিল এই বাঙালি রেস্টুরেন্ট, যেটা কি বলবো, আমরা এতদিন বাদে একটা মানে খুব ভালো বাঙালি রেস্টুরেন্ট পেয়েছি। আর দেখো এখান থেকে ওই বুদ্ধ পার্কটা কিন্তু দেখা যাচ্ছে, আর বাইরে এত রোদ, ওই জন্য এরকম আলো দেখা যাচ্ছে এত বেশি। তো আমরা একদম বাঙালি খাবার নিয়ে নিয়েছি, ভাত, ডাল, আলু পোস্ত, চিকেন কষা, মানে শান্তি করে খাওয়া দাওয়া করেছি। এখন আমরা আসলাম জাস্ট টেমি টি গার্ডেনে। এই যে পিছনে ভিউ, সবাই মিলে আমরা এখন যাচ্ছি একদম নিচে, যতটা যাওয়া যায় আর কি। আর দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা, কি বলবো। এখানে ঢুকতে আমাদের 20 টাকা করে টিকিট লেগেছে পার হেড, যেহেতু এখানে ভীষণভাবে মেনটেন করে সব কিছু ওরা, আর খুব অর্গানাইজভাবে সব কিছু রাখে। তো ওই জন্য আমাদের কাছ থেকে ওরা এই চার্জটা নেয়। আর এখানে দেখো কি অপূর্ব লাগছে যে চারদিকটা। আমরা তো নেমে বেশ ভালো ফটো টটো তুলেছি। এখানে কিন্তু ফটো ভিডিওর জন্য পারফেক্ট জায়গা। কি করবে বুঝে পাচ্ছে না একেবারে। আমরা টিমি টি গার্ডেনে ঘুরে ফেললাম, এবার যাব চারধাম, তারপরে হচ্ছে পেলিংয়ের হোটেল। তো আমরা চারধাম এসে গেছি, আর এই যে চলো ভেতরে যাই আর ভিউটা দেখাই।
আমরা যখন চারধাম এসে পৌঁছাই তখন বাজে 4:30 আর চারধাম বন্ধ হয় 5:30টায়। তো আমাদের হাতে মাত্র 1 ঘন্টা রয়েছে পুরো জায়গাটা ঘুরে দেখার জন্য। তো চলো দেরি করব না, তাড়াতাড়ি করে দেখা শুরু করি। তো এখানে দেখে কিন্তু একদিনে শেষ করার মতো না, এত বড় জায়গা। তো একটা একটা করে যতগুলো মন্দির ঘুরে দেখা যায় সবকটাই ঘুরে দেখবো। আগে এই রামেশ্বরমের মন্দিরে যাই, চলো প্রণাম করে নিই। তো এখানে পুজোটা দিয়ে তারপরে চলে যাবো হচ্ছে দ্বিতীয় যে মন্দির আছে সেখানে। এখন আমরা চারধাম দর্শন করছি, 4:30 বাজে, আর এখন 5:30 অবধি আমাদের কাছে সময় আছে, তাড়াতাড়ি করে দেখতে হবে। মন্দিরের রাস্তা দিয়ে আস্তে আস্তে কত যে ফুল গাছ এরকম সুন্দর লাগানো রয়েছে, যেমন সুন্দর গাছগুলোকে সাইজ করে কাটা রয়েছে তেমনই সুন্দর ফুল গাছ এখানে লাগানো রয়েছে। তো ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখতে, সেই জন্য এখন আমি যাচ্ছি। এখানে একটা বড় ঘন্টা রয়েছে তো সেটা বাজাতে, তো সবাই বাজাচ্ছিল তাই আমি ভাবলাম যে যাই আমি একবার বাজাই। কিন্তু ঘন্টাটা এত ভারী যে আমি 2-3 বার ট্রাই করার পর গিয়ে আমি বাজাতে পেরেছি। এত ঠান্ডা লাগছে এখন, আর এখান থেকে পেলিং যেতে 2 ঘন্টা লাগবে, এখনও জার্নি আছে অনেকটাই। কিন্তু চারধামে আমরা বেশি সময় কাটাতে পারলাম না, আর একটু আগে আসলে ভালো হতো, কারণ আমাদের গাড়িটা আসতে এত লেট করে ফেলেছে। আমরা 8টার থেকে বসেছিলাম, আমাদের গাড়ি এসছে 10:30টায়, আর আমরা গাড়িতে উঠেছি 11টা, সব মালপত্র লোড ফোড করে। তো এই জন্য আমাদের একটা হিউজ গ্যাপ হয়ে গেছে টাইমের। সেই জন্য সেই টাইমের মধ্যে আমরা প্রথমে গেলাম বুদ্ধা পার্কে, তারপরে টিমিটি গার্ডেনে, তারপর চারধামে আসলাম। মাঝখানে অনেক কিছু তো আমরা বাদই দিয়ে দিয়েছি, কারণ সময়ের মধ্যে হবে না, কারণ আজকে আমাদের পেলিংয়ে যেতেই হবে, পেলিংয়ের হোটেল বুক রয়েছে। তো এখানে খুব ঠান্ডা লাগছে এখন, আর এই যতটুকু আমরা দেখেছি ততটুকু আমি ভিডিও করেছি, এবার তোমরা ততটুকুই দেখতে পাবে। তো ভীষণ ভালো লাগলো, সত্যি চোখটা সার্থক হয়ে গেল। 6টার সময় যখন আমরা ফিরে আসছি তখন চারিদিক পুরো ফাঁকা হয়ে গেছে, কিন্তু আমরা এই আরতি শব্দ শুনতে পেয়ে আমি আর বুনু চলে গেছিলাম একদম মন্দিরের সামনে যেখানে আরতি হচ্ছে। আমাদের চারধাম ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাব পেলিংয়ে আমাদের হোটেলে। তো ফাইনালি রাত 8টার সময় আমরা এসে পৌঁছালাম আমাদের পেলিংয়ের হোটেলে। তো চলো ভেতরে যাওয়া যাক। আমরা হোটেলে এন্টার করার সাথে সাথে খুব সুন্দরভাবে আমাদের সবাইকে ওয়েলকাম করা হলো, আর এই হোটেলটা কিন্তু আপার পেলিংয়ে। তো ফাইনালি আমরা চারধাম থেকে পেলিংয়ের হোটেলে চলে এসেছি, ভীষণ টায়ার্ড হয়ে গেছি, আর আমরা রয়েছি হোটেল মঙ্গোলিয়াতে। তো ভীষণ ভালো লাগছে, এখানে সার্ভিস কিন্তু ভীষণ ভালো হোটেলটা। তো চলো হোটেলটার পুরো ট্যুরটা দেবো, একটু ফ্রেশ হয়ে নিই। আর এখন আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে। বাঁ দিকে হচ্ছে আমাদের রুম, আর ডান দিকে হচ্ছে মা বাবাদের রুমটা। তো চলো সবার ফার্স্টে আমি আমাদের রুমটা তোমাদেরকে ঘুরে দেখাই। এই হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে আমাদের সব থেকে সুন্দর রুম, মানে পুরো ট্যুরের মধ্যে। মানে এই রুমটা আমার ভীষণ পছন্দ ছিল। এই রুমগুলোতে তোমরা আরামসে 3 জন থাকতে পারবে, কোনো অসুবিধা নেই। কিং সাইজ বেড আছে, আর প্লাস একটা সোফাও রয়েছে যেখানে তোমরা শুতেই পারবে। আর এইখানে যে জানলাটা আছে এটা দিয়ে এত সুন্দর পাহাড়ের ভিউ দেখা যায়, কালকে সকালবেলা দেখাবো। তো এখন এটা দেখো, এইটা হচ্ছে ওয়াশরুম, আর ভীষণ নিট অ্যান্ড ক্লিন, ভীষণ সুন্দর।